আমি আপনাকে দুটি চয়েস দিচ্ছি। প্রথম চয়েস হচ্ছে কিভাবে আপনি আপনার মাথা খাটিয়ে কৌশল করে ইনকাম করবেন। সেকেন্ড চয়েস হচ্ছে এই যে আপনি এই ভিডিওটি দেখা বন্ধ করে দিন, দিয়ে আলতু ফালতু ভিডিও দেখুন। এবারে কোন চয়েসটি আপনি পিক করবেন? অবশ্যই নাম্বার 1, কারণ একটাই, যদি আপনি একবার চোখ বন্ধ করে ভাবেন 1 মিনিটের জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ৫,০০০ টাকা আছে এবং ওই টাকাটা নিয়ে আপনাকে সারা মাস সংসার চালাতে হবে এবং ফ্যামিলি মেনটেন করতে হবে। হঠাৎ করে যদি আপনার কাজটা চলে যায় আর আপনার কাছে একদমই সেভিংস নেই, তাহলে কেমন লাগবে আপনার? খুব ভয় করবে, কি করবেন খুঁজে পাবেন না। এর একটাই কারণ ইনকাম। কারণ যদি আমরা ইনকাম করতে না পারি এই সমাজে বেঁচে থাকতে পারবো না। কারণ যেভাবে জিনিসপত্রের দাম এবং দ্রব্যমূল্যের বৃদ্ধি হচ্ছে, আমাদের ইনকাম বাড়াতে হবে এবং সেই ইনকামটাকে সঠিকভাবে খরচ করতে হবে। ভিডিওতে এমন একজন মানুষের কথা আমি আপনাকে বলবো, যিনি একদম দরিদ্র পরিবার থেকে উঠে জিরো থেকে একদম কোটিপতি হতে পেরেছেন মাত্র 10টি নিয়ম মেনে। কি এই 10টি নিয়ম তা জানার আগে একটা সত্যিকারের ঘটনা শুনুন। রবার্ট এবং রবার্টের বন্ধু যখন কলেজ শেষ করে, তারপর তারা দুজনেই একটা কোম্পানিতে কাজে ঢোকে। দুজনই কাজ করে এবং প্রত্যেকদিন বাড়ি যায়। বাড়ি গিয়ে রবার্টের বন্ধু ফোনে অলওয়েজ রিলস দেখতো এবং অনলাইনে শপিং করতো, অনলাইনে খাবার অর্ডার করতো। কিন্তু সেই জায়গায় রবার্ট কি করতো, এসে তার স্কিলকে কি করে ডেভেলপ করা যায় সেইভাবে সে স্টাডি করতো এবং খরচকে মেনটেন করার জন্য নিজেই রান্না করতো এবং কিভাবে বেশি ইনকাম করা যায় তার চেষ্টা করতো। রবার্ট পরিশ্রম করে তার আয়ের একটা অংশ প্রতি মাসে জমাচ্ছে। একদিন তার বন্ধু তাকে খেসে খিল্লি করে বলে, আরে এত কষ্ট কেন, চল বাইরে খেতে যাই, মজা করি, এত জমানোর সময় নয়, জমানোর সময় পরে আসবে। তখন রবার্ট শান্ত গলায় বলে, আমি ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছি, তুমিও টাকা জমাও, না হলে কঠিন সময়ে তুমিও কষ্ট পাবে। রবার্টের বন্ধু হেসে সবসময় বলে, আরে এখন তো পকেট ভর্তি, সমস্যা যখন হবে তখনই দেখা যাবে। কিন্তু কয়েকদিন পরেই যখন তাদের ওই কোম্পানিটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, রবার্টের বন্ধুর একদমই সেভিংস নেই এবং পকেট খালি। এদিকে তার মাথায় অনেক দায়িত্ব পড়েছে সংসারে। সে অন্য জায়গায় কাজ করতে চাইলেও সে হঠাৎ করে কাজ পাবে না, কারণ সে তার নিজের স্কিলকে ডেভেলপমেন্ট করেনি আর কাজের এখন প্রচন্ড অভাব। সে কিছু উপায় না খুঁজে পেয়ে রবার্টের কাছে গেল এবং গিয়ে বলল, দয়া করে কিছু টাকা আমাকে ধার দিন। তখন রবার্ট দুঃখ করে বলল, আমি তোমাকে আগেই বলেছিলাম আমার এখন পরিবার আছে এবং আমাকেও দায়িত্ব নিতে হয়েছে অনেক কিছু, তাই আমি পারলাম না। এই রিয়েল বাস্তব ঘটনাটা আমাদের শেখায় আজকের আনন্দের জন্য ভবিষ্যৎ নষ্ট করলে আমরা কিন্তু রবার্টের বন্ধুর মতো অসহায় হয়ে পড়বো একটা সময়। বন্ধুরা, আপনি একবার ভাবুন, আপনার বাবা মা, আপনার ভাই বোন হঠাৎ যদি টাকার দরকার হয়, আপনি কিছুই করতে পারলেন না, এই অসহায়তার বোঝাকে আপনি বইতে চান? নাকি আপনি চান আপনার ক্ষমতা থাকুক, আপনি সবার পাশে দাঁড়াবেন এবং প্রিয়জনকে সাহায্য করতে পারবেন এবং নিজের প্রতি এইটুকু আত্মবিশ্বাস থাকবে যে আমি বাজে খরচ করিনি এবং আমার কাছে কিছু জমানো টাকা আছে, আমি আমার পরিবারকে সামলে নিতে পারবো। যদি আপনি আপনার পরিবারকে ভালোবাসেন, তাহলে আপনি কমেন্টে লিখুন আপনি কার জন্য টাকা জমাতে চান এবং আপনার স্বপ্ন কি সামনের দিনে। দেখুন, আমি এবং আপনি আমরা প্রত্যেকেই কাজ করি ইনকাম করার জন্য, কিন্তু তফাৎ কোথায় জানেন? যিনি আমাদের কাজ করান তিনি কিন্তু টাকা থেকে টাকা বানান। কারণ আমাদের কাজ করলে ওনার সময়টা বাঁচে এবং ওনার সময় দিয়ে উনি আরো বেশি টাকা ইনকাম করতে পারেন। তাই কারণে আমাদের যেমন ইনকামও করতে হবে, ইনকামের বাড়ানোর রাস্তাও করতে হবে। তা আমি আপনাকে বলবো ভিডিওর এন্ডে। কিন্তু তার আগে জানুন কেন আমাদের যে টাকাটা আমরা ইনকাম করছি সেটা সঞ্চয় করাটা খুবই জরুরি। কারণ আজকে ভারত এবং বাংলাদেশে টাকা জমানো মানে শুধু ভবিষ্যতের জন্য প্রস্তুতি নয়, এটা একটা মানসিক শান্তির চাবিকাঠি। কারণ এখন যেভাবে জিনিসপত্রের দাম, মানে ইনফ্লেশন, এখন চাল ডাল বা খাবার তেলের দাম যেভাবে বাড়ছে, এছাড়াও চাকরির প্রতিযোগিতা যেভাবে বাড়ছে, সমাজের চাপে আমরা অপ্রয়োজনীয় প্রচুর পরিমাণে খরচ করছি। নতুন ফোন, ব্র্যান্ডেড জামা কাপড়, বন্ধুদের সঙ্গে বাইরে যাওয়া খাওয়ার। কিন্তু ফাইন্যান্স গুরু ডেভ রামসে বলেছেন, টাকার উপর নিয়ন্ত্রণ না থাকলে টাকার অভাব আপনাকে নিয়ন্ত্রণ করবেই। আপনি কি টাকার কাছে হার মানতে চান নাকি নিয়ন্ত্রণ করতে চান? এই ভিডিওতে আমি যে 10টা পয়েন্ট বলবো তা আপনি মন দিয়ে শুনুন এবং কমেন্ট করে বলুন কোন খরচাটা সব থেকে আপনার বেশি হয়, বাইরের খরচ নাকি আপনি অনলাইনে বেশি শপিং করে ফেলছেন। এবার জানি চলুন 10টা সহজ নিয়ম কি করে আপনি টাকা জমাবেন। নাম্বার 1 পয়েন্ট, 50-30-20 নিয়ম। আমি এইটা অনেকবার বলেছি আমার ভিডিওসে, আপনি হয়তো নিশ্চয়ই জানেন, তাও আমি আবার বলছি। আপনার মাসিক আয়কে 3টি ভাগে ভাগ করুন। ধরুন আপনি মাসে 15,000 টাকা পান, আপনার 50% মানে 7,500 টাকা আপনি জরুরি খরচ, বাড়ি ভাড়া, বিলস, বাজার, ছেলেমেয়ের পড়াশোনা, এইগুলোতে রাখুন। এবং আপনি ধরুন আর 30%
4,500 টাকা আপনার ইচ্ছে, যেটা আপনার দরকার, ধরুন বাইরে খাওয়া দাওয়া কিংবা ঘোরাঘুরির জন্য, ওটা আপনি রাখুন। এছাড়া আপনাকে 20% রাখতে হবে সেভিংস, মানে 3,000 টাকা। সেটা হচ্ছে আপনি যে কোনো জায়গায় আপনার পছন্দ মতো ইনভেস্টমেন্ট করতে পারেন। এবারে ইনভেস্টমেন্ট করার জন্য এই চ্যানেলে অনেকগুলো ভিডিওস আছে, আপনি দেখতে পারেন। এটা দেখবেন প্রায় 4 লক্ষের বেশি মানুষ দেখেছেন, আপনিও দেখবেন, এখান থেকে উপকৃত হবেন। তবে বর্তমান দ্রব্যমূল্য খুবই বেশি, মানে জিনিসপত্রের দাম হু করে বাড়ছে, তাই বাজারের তালিকা আগে করুন। যদি আপনার 50% না কুলায়, তাহলে আপনি এই যে 30% বললাম আপনার ইচ্ছের জন্য রেখেছেন, সেটার থেকে আপনি 10%ও নিতে পারেন, ঠিক আছে? আর 20% আপনার ইচ্ছেতে আপনি খরচ করবেন। যদি আপনি এই রুলসটা আগে থেকে জানেন কিংবা আপনি ফলো করেন, তাহলে প্লিজ একটা কমেন্ট করে বলবেন যে হ্যাঁ, আমি এটা জানি কিংবা ফলো করি। নাম্বার 2 পয়েন্ট, সেটা হচ্ছে যাদের ইনকাম একদম স্টেবল নয়, মানে আপনি কাজ করতে গেলেই আপনি ইনকাম পান এবং কোনো জায়গা থেকে আপনি ব্যবসা করছেন কিংবা আপনার ইনকাম আপ ডাউনস হয়, তবে মাসিক আপনি যে ইনকামটা পান বা পেলেন, সেই ইনকামের চেষ্টা করুন 20% জমানোর জন্য। কারণ যদি আপনি 20,000 টাকা পান, আপনাকে মিনিমাম 40,000 টাকা জমিয়ে রাখতে হবে, কারণ সামনের মাসে আপনার ইনকাম কি হবে এটা আপনার হাতেও নেই, কারণ আপনি জানেন না কত টাকা পাবেন। তাই কারণে ব্যাকআপের জন্য আপনি টাকাটা আগে থেকে গুছিয়ে রাখুন। নাম্বার 3 পয়েন্ট, বোনাসের 60% নিয়ম। অতিরিক্ত কিংবা আপনি বোনাস বা আপনি যদি কোথা থেকে এক্সট্রা একটা আয় করে থাকেন, যে আয়টা করছেন ওই আয়ের 60% কিন্তু জমা রাখুন। হ্যাঁ, এটা আপনার শুনতে খারাপ লাগবে, কিন্তু এটা আপনাকে করতে হবে। আর বাকি 40% দিয়ে আপনার ইচ্ছা পূরণ করুন। ধরুন আপনি একটা 1,000 টাকা কোথাও থেকে একটা এক্সট্রা ইনকাম করেছেন, 1,000 টাকার আপনি 600 টাকা জমে রাখার চেষ্টা করুন। 400 টাকা দিয়ে আপনি আপনার ইচ্ছে পূরণ করুন কিংবা বাড়িতে দিন, এটা আলাদা ব্যাপার। কিন্তু আপনার এই যে 60% টাকাটা কিন্তু একটা সময় খুব বড় টাকা আপনি করতে পারবেন। কিভাবে পারবেন? কয়েকদিন আগে আমার এক সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেন যে তার ইনকাম খুব কম, তিনি মাসে মাত্র 500 টাকা জমাতে পারবেন এবং সেটা সুরক্ষিত জায়গায় থাকে এবং একটা বড় টাকা রিটার্ন পান। তার জন্য আমি এই ভিডিওটা বানিয়েছিলাম। SBI ব্যাংকের মাধ্যমেই পারবেন এবং আপনি মাত্র 80 টাকা দিয়েও সোনা কিনতে পারবেন। এই ভিডিওটা আপনি দেখতে পারেন এবং আপনি অতিরিক্ত যে টাকাটা পান সেটা আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। মানি ম্যানেজমেন্টের 4 নম্বর পয়েন্ট, 20% ভাড়ার নিয়ম। আপনার বাড়ি ভাড়া কিংবা EMI যেন আপনার আয়ের 20% বেশি না হয়। ধরলাম আপনি ইনকাম করেন মাসে 20,000 টাকা, তাহলে ওর 20% মানে আপনাকে বাড়ি ভাড়াতে 4,000 টাকাই দিতে হবে। হ্যাঁ, এটাই কিন্তু নির্দিষ্ট, কারণ আপনি না হলে বেশি টাকা জমাতে পারবেন না। সামনে কোনো বিপদ এলে আপনি হ্যান্ডেল করতে পারবেন না। খুব বেশি হলে আপনি ছোট ফ্ল্যাটে বা ছোট থাকা জায়গায় আপনি থাকার চেষ্টা করুন। এছাড়াও সবথেকে ভালো হবে আপনি আপনার ইনকামের স্কেলটাকে বাড়ানোর চেষ্টা করুন। দিলে যখন আপনার ইনকাম বাড়বে, তখন আপনি আপনার বড় বাড়িতে শিফট করার চেষ্টা করবেন। কি করে ইনকাম বাড়াবেন তা আমি আপনাকে একটু পরেই বলছি, কিন্তু তার আগে জানুন 5 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ এখনকার বাস্তব সময়ের জন্য। তা হলো কি, 48 ঘন্টার নিয়ম। অফার বা ডিসকাউন্ট দেখে হুট করে কিছু কিনবেন না। 48 ঘন্টা অপেক্ষা করুন। আপনি ই-কমার্সের ফাঁদে পড়েন। কেন পড়েন? তা হচ্ছে কি, কোনো আপনার অ্যাপের নোটিফিকেশন চলে এলো যে আপনার পছন্দের জিনিস যেটা আপনার কার্টে সেভ করা আছে অনলাইনের, সেটা দেখাচ্ছে যে 20% আরো ডিসকাউন্ট। আপনি হুট করে কিনে ফেলবেন না। আপনি সবসময়ের জন্য অপেক্ষা করুন যে জিনিসটা আমার কেনার কি দরকার আছে। যদি 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও যদি দেখেন হ্যাঁ এটা আমার খুবই দরকার আছে, এটা আমার নিডস, তাহলে আপনি অবশ্যই কিনতে পারেন। আপনি কমেন্ট করে অবশ্যই জানান আপনি কোন শপিং অ্যাপটা খুব পরিমাণে ইউজ করেন, অ্যামাজন নাকি ফ্লিপকার্ট নাকি রকমারি। কেন আমি আপনাকে শপিং অ্যাপের নাম কমেন্ট করতে বললাম, তার কারণ হচ্ছে নাম্বার 6 পয়েন্ট, শপিং অ্যাপের ট্র্যাপ। হ্যাঁ, আমরা সবসময় যেন ওই শপিং অ্যাপগুলোর ট্র্যাপে পড়ে যাই, কারণ বিভিন্ন ধরনের শপিং অ্যাপ দেখবেন অফার্সের নোটিফিকেশন সবসময়ের জন্য দিতে থাকে। যে কোনো আপনি শপিং অ্যাপের কোনো যদি প্রোডাক্ট সার্চ করেন, ওই প্রোডাক্টটা দেখতে পাবেন আপনি আপনার ফেসবুকের, ওই প্রোডাক্টটা দেখতে পাবেন আপনি আপনার যে কোনো ওয়েবসাইটে খুললে। কারণ একটাই, ট্র্যাপ। আপনার জিমেল দিয়ে সমস্ত কিছুভাবেই অ্যাড করা আছে, কারণ আপনি যাতে ইন্টারেস্ট শো করাবেন যাতে ওটা আপনি কেনেন, সবভাবেই চেষ্টা করবে শপিং অ্যাপগুলো। তাই কারণে যদি কোনো প্রোডাক্ট আপনার পছন্দ হয়ে থাকে, যদি সেটার একটু দাম বেশি হয়ে থাকে, যদি আপনার ওয়ান্স হয়ে থাকে, যদি আপনার ইচ্ছে, সেটাকে আপনি 10 দিন রাখুন কার্টে, মানে কার্টে রাখা হয় যেটা কেনার আগে। তো অনলাইনে সেইটা কেনার আগে আপনি 10 দিন ভালো করে দেখুন যে না হ্যাঁ আমি তারপরেও আমি কিনতে পারবো, ঠিক আছে কেনাটা উচিত, তাহলে আপনি তখন কিনবেন, তার আগে কিনবেন না। তাই কারণে আপনি আপনার ফেভারিট শপিং অ্যাপের নামটা মেনশন করুন কমেন্টে। মানি ম্যানেজমেন্টের নাম্বার 7 পয়েন্ট, তা হলো কি 3 বছরের নিয়ম। কোনো বড় কেনাকাটার আগে ভাবুন 3 বছর পরে এটা কি আপনার দরকার হবে। ধরুন লেটেস্ট আপনি একটা ফোন কিনবেন ভাবছেন, এক্সাম্পলে বলছি আইফোন, অনেকগুলো টাকায় আপনাকে দিতে হবে। আপনি শুধু একবার ভাববেন যে 3 বছর পরেও কি এটা আপনার দরকার হবে বা এখান থেকে আমি কোনো বেনিফিটস পাবো,
তাহলে আপনি এটাকে ইনভেস্টমেন্ট করুন বা আপনি কিনুন, ঠিক আছে? কারণ এই নিয়মটা যদি আপনি যেকোনো কিছু বড় কেনার আগে আপনি ভাবেন, তাহলে আপনারা দেখবেন আপনি অনেক ঋণ থেকে মুক্তি পাবেন। আপনাকে ইএমআই তে কোনো ট্র্যাপেই আপনি পড়বেন না। এটা আমি আপনাকে বাস্তব কথা বলছি, আপনাকে কৃপণতা করতে বলছি না। কিন্তু আপনি একবার ভেবে দেখবেন আপনার নিডস কোনটা, ওয়ান্টস কোনটা, বা আপনাকে লং টার্মে কোনটা বেনিফিট দেবে, তাতেই আপনি টাকাটা আপনার খরচ করুন। কারণ আপনার কষ্ট উপার্জন করে টাকা আপনি কোথায় খরচ করবেন কি করবেন না, সেটা আপনার উপর সম্পূর্ণটাই নির্ভর। আর ওটাকেই আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু একটা জিনিস আপনাকে এখন নিয়ন্ত্রণ করতে দেয় না, তাহলে কি? অনলাইন পেমেন্ট। নাম্বার 8 পয়েন্ট, এই অনলাইন পেমেন্টের জন্য আমাদের খরচ কিন্তু খুব প্রচুর পরিমাণে বেড়ে গেছে। যদি আমাদের কাছে ক্যাশ অ্যাভেলেবেল না থাকে, আমাদের কাছে স্মার্টফোন থাকলে আমরা সব জায়গায় পেমেন্ট করে দিতে পারি। কিন্তু আজ থেকে ঠিক 20 বছর বা আজ থেকে 10 বছর আগের ঘটনা কিন্তু আলাদা ছিল। তখন কিন্তু আমাদের সিনিয়ররা কিন্তু এত খরচ করতে চাইলেও পারতেন না, কারণ এই জিনিসটা ইজি জিনিস ছিল না। তাই কারণে আপনি অনলাইনে পেমেন্ট করাটা যদি একটু কমাতে পারেন, ক্যাশ যদি একটু ইউজ করতে পারেন, দেখবে আপনার খরচ অনেকটাই কমেছে। কিন্তু এটা এখন বাস্তব সমাজে পারবেন না। তাই কারণ যদি মাসের একটা দিন আমরা শুধু ক্যাশই ইউজ করি, যদি আমরা কোনো অনলাইন পেমেন্ট না করি, তাহলে দেখবেন সেটা আমাদের অনেকটাই বেনিফিট দেবে। একবার আপনি চেক করে দেখবেন আপনার যে অনলাইন পেমেন্ট অ্যাপগুলো আছে, হতে পারে গুগল পে কিংবা ফোনপে, বিকাশ কিংবা কিউপে, এগুলোতে আপনি একবার ট্রানজাকশন চেক করবেন, আপনি না চাইতেও কত জায়গায় আপনি পেমেন্ট করে ফেলেছেন, সেই ডিটেলসগুলো পেয়ে যাবেন। নাম্বার 9 পয়েন্ট, তাহলে কি? এমার্জেন্সি ফান্ড, মানে জরুরি ফান্ড। আপনি যেটুকু ইনকাম করেন আপনাকে ওই আয়ের 5% আপনাকে জরুরি ফান্ডে রাখতে হবে, মানে এমার্জেন্সি ফান্ডে আপনাকে ওটা রাখতেই হবে। আপনি যদি মাসে 20,000 টাকা ইনকাম করেন, তাহলে আপনাকে 1,000 টাকা আপনাকে আলাদাভাবে গুছিয়ে রাখতে হবে। কারণ এটা দরকার। বিপদ কখনো কার আসে কেউ জানে না। হয়তো হঠাৎ করে আপনার একটা কোনো বিপদ হয়ে গেল, কিংবা আপনার পরিবারে যদি কোনো বিপদ হয়ে যায়, ভগবান বা আল্লাহ না করুক এই প্রবলেমটা আপনার কখনো হোক, তখন আপনি কাকে ধার চাইবেন বা সেই বিপদকে কিভাবে কন্ট্রোল করবেন? আর এখনকার সমাজে সত্যি কথা বলতে কি, আপনি কাউকে যদি 1 লাখ টাকা ধার চান, হঠাৎ করে কেউ ধার দেয় না। আর ধার যদি আপনি কাউকে দিচ্ছেন, সেই ধারের টাকা আপনার রিটার্ন পাওয়াটা খুবই মুশকিলের ব্যাপার। তাই কারণে এমার্জেন্সি ফান্ড সবসময় গুছিয়ে রাখুন। এবারে আপনি হয়তো মনে মনে কোশ্চেন করছেন বা বলবেন যে আমার কম স্যালারি আমি এত কিছু কি করে করব? যদি ইনভেস্টমেন্ট বলছেন কিংবা এমার্জেন্সি ফান্ড বলছেন, সম্ভব একটাই, তা হচ্ছে কিভাবে? আপনার কাছে বললাম 50-30-20 রুলস। প্রথমেই ওই 50-30-20 রুলসে 30% যে আপনি বললাম নিডস এর জন্য, ওখান থেকে আপনি 10% আপনি এমার্জেন্সি ফান্ডের জন্য গুছিয়ে রাখতে পারেন। তাহলে আপনার এটা সমস্যার সমাধানের রাস্তা থাকে। নাম্বার 10 পয়েন্ট, তা হচ্ছে কি? মাসিক আপনি আয়ের একটা ডায়েরি করুন। মানে ওটাকে আপনি মেনটেন করবেন ফাইন্যান্স হিসেবে, নিজের মানি ম্যানেজমেন্ট নিজে করবেন। প্রতি মাসের শেষে আপনি একটা ডায়েরি পেন নিয়ে বসবেন এবং লিখবেন আপনার খরচ কোথায় কি হলো এবং কোন জায়গায় আপনি ইনভেস্টমেন্ট করলেন, বা বেশি কোথায় খরচ হলো এই মাসে। ধীরে দেখবেন আপনি একটা রেজাল্ট পাবেন লাস্ট এন্ডে, যে আপনার টাকাটা বেশি কোথায় খরচ হচ্ছে, কিংবা কোথায় আপনি জমাচ্ছেন, কোথায় রাখছেন, সব কিছুই। যদি আপনি চান যে আপনার মাসিক স্যালারি কিংবা আপনি যেভাবে ইনকাম করেন সেটাকে প্রত্যেকদিন লিখে রাখার জন্য, এই আর্নিং অ্যাপটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এটা কোনো রেকমেন্ডেশন নয়, আমি নিজস্ব ব্যবহার করি, তাই জন্য আমি আপনাকে বললাম। এতক্ষণ যে আমি আপনাকে 10টি পয়েন্ট বললাম, এটা অথার সবসময়ের জন্য মেনে চলেছেন এবং তিনি এইভাবেই টাকা জমিয়েছেন, টাকা জমিয়ে টাকা থেকে টাকা বাড়িয়েছেন। তা কিভাবে? ইনভেস্টমেন্ট করে। হ্যাঁ, ইনভেস্টমেন্ট করলেই আপনি আপনার টাকাটা বাড়াতে পারবেন। দেখুন, আপনার ইনকাম যাই হতে পারে সেটা তো আমি জানি না, কিন্তু আমি খুব ন্যূনতম ধরলাম, যদি আপনি মাসে 500 টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন, তাহলে আপনি তাই করুন। যদি আপনার 50,000 টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন, আপনি সেটাও করতে পারেন। এই স্ক্রিনে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা আপনি দেখুন। এখানে আপনি ইনভেস্টমেন্ট করলে আপনি টাকা থেকে টাকা আপনি বানাতে পারবেন। আর যদি ভাবেন আপনার ইনকাম একদমই কম, আপনি একদমই ইনকাম বা ইনভেস্টমেন্ট করার মতো সেই পজিশনে নেই, তাহলে আপনাকে ইনকাম বাড়াতে হবে। আর ইনকাম আপনি তখনই বাড়াবেন যখন আপনি আপনার টাইমটাকে কন্ট্রোল করবেন। দেখুন, আমরা প্রত্যেকেই সময় নষ্ট করি। ভিডিওর প্রথম শুরুতে বললাম, যদি আপনি সময়টাকে কাজে লাগান, আপনার যে ইনকামটা আছে বা যেটা কাজ করেন সেটাকে যদি আরো ভালো করে ইমপ্রুভ করতে পারেন, তাহলে ওখান থেকে আপনি একটা কৌশলে এক্সট্রা ইনকাম করতে পারবেন। তার জন্য আপনার লাগবে সময়। হ্যাঁ, এবারে আপনি ভাবতে পারেন যে আপনি 8 ঘন্টা কাজ করেন, এছাড়াও অফিস যাওয়া আছে বা কাজ থেকে যাওয়া আছে, সময় একদমই থাকে না। আপনি ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে দেন, সেই টাইমটা যদি সময়টুকু আপনার নিজের স্কিলকে ইমপ্রুভ করার জন্য দেন, তাহলে আপনি ইনকাম বাড়াতে পারবেন। আর আপনি যদি ইনকাম বাড়াচ্ছেন, স্ক্রিনে যে ভিডিও দেখতে পাচ্ছেন টাইম ইজ দ্য মানি, এটা আপনি দেখুন, আপনার লাইফ পাল্টে দেবে কমপ্লিট। এখানে আমি আপনাকে স্ট্র্যাটেজিটা বলেছি, প্লিজ একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন, আপনি অনেকটাই উপকৃত হবেন। এই ভিডিওতে আমি আর বললাম না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। যদি এই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখেছেন, তাহলে আমি জানি আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবেন। তো এই নিয়মগুলো মেনে চলুন। আর এই ভিডিও থেকে যদি আপনি একটু হলেও ভ্যালু পান, প্লিজ লাইক করুন আর এই ভিডিওটি শেয়ার করে দিন আপনার
হোয়াটসঅ্যাপের সমস্ত গ্রুপে। চ্যানেলে আপনি নতুন হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সামনের দিনে আপনাকে মানি ম্যানেজমেন্টের অনেক গাইডেন্স দেব। সময় বের করে কি করে টাকা ইনকাম করবেন তা জানার জন্য স্ক্রিনে দেওয়া ভিডিওটি ক্লিক করুন, ওখানে আপনার সঙ্গে কথা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।